প্রোগ্রাম হতে হতে মানে বৃষ্টি শুরু হয়ে গেলে কি অবস্থা হয়, আর তার ওপরে যদি ওপরে কোনো ছাউনি না থাকে। আজকে ছিল প্রোগ্রাম আর ওপরে কোনো রকম ছাউনি ছিল না, আর ছাউনি না থাকার কারণে ছিল মেঘ, আর সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় বৃষ্টি। বৃষ্টির মধ্যে কেমন করে বাজাচ্ছি দেখো, তারপর তো পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা শুধু গান বাজনার আনন্দটাই দেখো, এই কষ্টটা বোঝো না। দেখো বৃষ্টি একদম ঝমঝম ঝমঝম, মানে আরও বেশি পরিমাণে শুরু হয়ে গেছে। আর তার মধ্যেই কমিটির লোকেরা দেখো বাঁশ নিয়ে চলে এসছে আর তিরপল নিয়ে চলে এসছে। মানে এখন ওদের মানে হুঁশ হয়েছে যে এখন তিরপল টাঙাতে হবে। আমি কিন্তু আসার পরই কমিটিদের বলেছিলাম যে এরকমভাবে কিন্তু প্রোগ্রাম হওয়া সম্ভব নয়, যখন তখন বৃষ্টি নেমে গেলে প্রোগ্রাম কিন্তু হবে না। তারপরে মুহূর্তেও কিন্তু ওরা সেই কথাটা শোনেনি, কিন্তু গান চলাকালীন দেখো তাড়াহুড়ো করে তিরপল টাঙিয়েছে। আর আমি একটা কথাই বলেছি, ভাই তিরপল না টাঙালে কিন্তু আমি বাজাবো না। যাতে তোমরা যা পারো করে নাও ভাই, পয়সা লাগবে না। আমার এত দামি ইনস্ট্রুমেন্ট যদি ভিজে যায় নষ্ট হয়ে যায় কে দেবে ভাই? কমিটি দেবে না আমাকে পার্টি দেবে? তো আমি তার জন্য আমি বাজনা বন্ধ করে দিয়েছিলাম। তাই আমার রাগ দেখে ওরা দেখো সঙ্গে সঙ্গে তিরপল টাঙালো। আর একটা ছেলে দেখো বাস ধরে বসে গেল, বলে আমি ভাই দাদা এখানে আমি বাস ধরে বসে থাকবো, এবার তোমরা গান করো। মানে বোঝো কী অবস্থা। আর দর্শক ভরপুর দর্শক, বৃষ্টিও কিন্তু পড়ছে। যাই হোক প্রোগ্রাম শেষ করে বসে গেছি খেতে। তোমাদেরকে আর প্রোগ্রামটা দেখালাম না, কারণ এই বৃষ্টির মধ্যে আমার ক্যামেরা করার কোনো মানে মানসিকতা ছিল না। তো যাই হোক খেতে বসে পড়েছি। বৃষ্টি বৃষ্টি হয়েছিল অল্প, তার উপরে আমাদের সিঙ্গারা সবাই খেতে বসে গেছে। অপর্ণা আছে, পায়েল আছে, আমাদের জয়গোপাল দা আছে, সবাই মিলে বসে গেছি। আর আজকে মেনুতে কী কী ছিল অবশ্যই দেখায়, যে ভাস্কর ভাই আমাদের গিটারিস্ট। তো সবাই মিলে বসে পড়েছি দেখো, বসেছি একটা স্কুলের মধ্যে খেতে। তো কমিটি দিচ্ছে খাবার, আর কমিটির ব্যবহারটাও খুব ভালো ছিল। তো ভাত দিয়ে দিচ্ছে, আর এরপরে দিয়ে দিচ্ছে এটা পোস্ত না ডাল আমি বুঝতে পারলাম না, ঠিক আছে? তোমরা কমেন্ট করে বলো, তোমরা যদি বুঝতে পারো, তোমাদের যদি ট্যালেন্ট থাকে তাহলে বলো যে এটা কি পোস্ত না ডাল। তো যাই হোক যেটাই দিয়েছে পোস্ত ডাল, সেটাই আমি গপ গপ করে খেয়ে নিচ্ছি। কারণ খাওয়া দাওয়া ভাই জরুরি, প্রোগ্রাম যা হয় হবে ভাই, খাওয়াটা যেন জম্পেস হয়, এটাই হচ্ছে আমার কথা। তো খাচ্ছি। আর তোমরা অনেকেই জানো আমার ঋতু ফুড হাউস বলে একটা ফেসবুক পেজ আছে বা ইউটিউব চ্যানেল আছে, যেখানে আমি শুধু গপ গপ করে খাই। তো তোমরা কারা কারা ঋতু ফুড হাউস চ্যানেল দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাও। অল্প নুনও নিয়েছিলাম, কারণ নুনটা কম লাগছিলো আমার। এটা পোস্ত না ডাল করেছে জানি না, তো একটু নুন মাখিয়ে খেয়ে নিলাম। ভালোই করেছে, রান্নাটা খারাপ লাগছে না, ঠিক আছে? তো এরপর আর কি আছে আমি ওয়েট করছি। ভাই তাড়াতাড়ি দাও, যেই খাবারটা এনেছো সেই খাবারটা একটু তাড়াতাড়ি দাও। তো দেখো কি চলে এসছে, এটা কি মাংস না কি? বা রাতের বেলায় তো চিকেন দেখে আমি আর থাকতে পারছি না ভাই। এরা দেখো অপর্ণার পায়েল দুজনে মিলে আমাকে চিকেন দেখাচ্ছে, রবিদা তোমার ফেভারিট জিনিস চলে এসছে। আমি ও তাই, তাড়াতাড়ি কই দেখি দেখি, তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও ভাই, আমাকে একটু ভালো দেখে দাও, একটু বাড়িয়ে দাও। বলছে না না, এটাকে খেয়ে শেষ করো, তারপর তোমাকে আরও মাংস দেবো। দেখো মাংস দিল না, কী ধরনের অপমান। তো এই যে মাংস দিয়ে একটু মেখে নিচ্ছে, মাংসটা ভালোই নরম ছিল, আর একটু পোস্তর সঙ্গে মেখে ভাতের সঙ্গে, বাহ ভালোই ভালোই। মানে মাংস রাতের বেলায় মাংস ভাত মানে দারুণ ব্যাপার, মানে বুঝতে পারছো তো? আর আমি তো জানো কতটা খেতে ভালোবাসি। আর এই যে একটু মাংস দিয়ে সারিয়ে একটু মেখে খেয়ে নিই, গপ গপ করে খেয়ে নিই। আর এখানে আমার ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।